আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিংড়ি মাছ ভুনা। আমরা ছোট চিংড়ি মাছ রান্না করব আজকে, বেশি বড় না। হ্যাঁ, আমরা ছোটটাই খুশি থাকি। পেঁয়াজ মরিচটা ভাজা উঠিয়ে নিছি, চিংড়ি মাছটা এখন দিলাম। এটা একটু হালকা ভেজে উঠিয়ে নেব। একটু হলুদের গুঁড়া দিলাম আর লবণ দিব এটার মধ্যে, দিয়ে একটু ভাজবো, হালকা ভাজা দিব, দিয়ে এটা উঠিয়ে নেব। এত স্বাদ হয়েছিল চিংড়ি মাছটাতে। আপনারা আব্বু যদি খাইতে দেয় নাই, 2 পিস খাইতে দিছে না। হ্যাঁ, মাত্র 2 পিস খাইতে দিয়েছি। দুঃখ। এটা উঠিয়ে নিলাম, চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ মরিচগুলো পরে দিব, আগে দিব না। আগে দিলে নরম হয়ে যায়, পরে দিব ওগুলো। চিংড়ি মাছটা উঠাই নেই এটার মধ্যে। তারপরে আমি একটু ভাজা সবগুলো চিংড়ি মাছগুলো হালকা ভাজা দিয়ে উঠিয়ে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম অল্প একটু, আদা রসুন বাটা, একটু লবণ স্বাদ মতো। এটা নাড়াচাড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি গুঁড়া মশলা দেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এটা আমি বাসায় গুঁড়ো করছি, কিন্তু ব্লেন্ডারে। তারপরে এটার মধ্যে আমি একটু টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা নরম নরম হইলে পরে আমি চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ ভেজে রেখেছি, এগুলো উঠায় রাখছি, এটা দিয়ে দেবো এটার মধ্যে। একদম হালকা মশলার মধ্যে অনেক মজাদার একটা চিংড়ি মাছ রান্না। বেশি মশলা দিলে কেটকেটে লাগে, ভালো লাগে না। আর ওই পেঁয়াজ মরিচ আগে দিয়ে যদি ভেজে না উঠায় নিই, তার যদি নরম হয়ে যায়, দেখবেন এই রান্নাটা কিন্তু অনেক মজাদার হবে। কারণ পেঁয়াজ মরিচের যে একটা গ্রান, এটা কিন্তু থেকে যায় এটার মধ্যে। আর ওই পানির মধ্যে দিয়ে দিলে, টমেটোর মধ্যে দিলে এটা আবার অত বেশি থাকে না। ওই জন্য আমি পেঁয়াজ মরিচটা উঠিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন একসাথে দিয়ে দিলাম। আমার ওগুলো কষানো হয়ে গেল, আমি এগুলো একসাথে দিয়ে দিলাম। অল্প একটু এটার মধ্যে পানি, এটার মধ্যে আমি একটু পানি দিয়েছি অবশ্যই। পানি দিয়ে মশলাটা, চিংড়ি মাছটা সব একসাথে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে হয়ে আসলে এটার মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে এটা সুন্দর মাখা মাখা হয়েছে। এটা আমার হয়ে গেছে অলরেডি, নামিয়ে নিব। রান্না আমার শেষ। চিংড়ি মাছটা দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক মজাদার হবে। তারপরে নামিয়ে নিছি, আমি এখন খাওয়ার জন্য রেডি করলাম। আপনারা এভাবে চিংড়ি মাছটা রান্না করে দেখেন, ভালো লাগবে। ভালো থাকেন, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ভালো আছেন। আল্লাহ হাফেজ।